এটা আমার মনটা ভালো না। গুরু ভক্তমালা, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাকে গাইতে হবে গুরু এবং আলেয়া বেগমকে গাইতে হবে ভক্ত। আলেয়া বেগম বললাম আমি বললাম না, তাই তার মনটা বেশি ভালো না। আমি তো আলেয়া বেগম বলার কিছু কারণও আছে, কারণ আলেয়া বেগম, আলেয়া শব্দের অর্থ হল ফাঁকিবাজ। আলেয়া শব্দের অর্থ হল ফাঁকিবাজ। এটা ঐতিহাসিক ভাবেই এই ফাঁকিবাজ আসছে নবাব সিরাজদৌল্লার সাথে, যে আলেয়া ছিল। হ্যাঁ, প্রতারণা করেছিল, ফাঁকি ঝুঁকি করেছিল, এই জন্য তার নাম হলো আলেয়া, যে শব্দের অর্থ হলো ফাঁকিবাজ। আপনিও কম না। আপনাদের কাছে একটা কথার জবাব চাই, কথাটা তো কোনোদিন বলি নাই আমার জীবনে, আজকে হঠাৎ বলতে হইল। একটা মেয়ের যদি বিবাহ হয় তাহলে তার পরিচয় কি স্বামীর বাড়ি থাকে না? 1994-তে আপনার সাথে আমার সাথে সরাসরি মতে বিবাহ হয়েছে। আমি এই পর্যন্ত কোনোদিন গানে শুনি নাই আপনি আমার মানিকগঞ্জ চট্টিলির ঠিকানা কোন সময় গানে বলছেন। আমি শুনিনি, আপনারা শুনছেন কিনা আমি জানি না। আমার জীবনে আমি এই কথাটা কোন গানের মধ্যে শুনি নাই। তাহলে আপনি আলো হইতে পারেন না, আপনি আলেয়া মানে ফাঁকিবাজ। বিয়ে বসলেন, সন্তানাদি হইল, ছেলেরও বিয়ে করিলেন। হ্যাঁ, এই ঘরে আল্লাহ কিছু দিব এরকম আশা করতেছি। এখন পর্যন্ত আপনি স্বামীর ঠিকানাটাই বলেন না কোনদিন। অতএব আপনি কি, এটা আপনার উপরে বিচার। আমি গান বলছিলাম আরেকটা, গাউসুল আজম, রবশা বাবা, আসিফ বাবা, তুমি আল্লাহর আউলিয়া। ভাব জানি না, প্রেম জানি না, তোমায় ঘষবো কি দিয়া। আগে বললেন আউলিয়া, আবার পরে বললেন তুমি বাবা আল্লাহর ওলি। সাই বাবা চরণের ধুলি, একবার বললেন আউলিয়া, আবার পরে ওলি। এর কারণটা এক একটা স্তর আছে বাবা। এখানে পীর, মুর্শিদ, ওলি, আউলিয়া, গাউস এবং কুতুব, স্তরে স্তরে। পীর হইল মুরব্বী, আর মুর্শিদ হলো পথ প্রদর্শক। লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নয় কবুল খোদা সে হয়। এটা হলো মুর্শিদ। ওলি হলো সে যে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায়। তার নাম আর বান্দা থাকে না, বান্দা থেকে হয় বন্ধু। ওলি, ওলি শব্দের অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলে ওই প্রকার ওলির মুখ আমি আল্লাহর মুখ যা দিয়ে সে বলে। ওই প্রকার ওলির হাত আল্লাহ বলে আমি আল্লাহর হাত যা দিয়ে সে ধরে। ওই প্রকার ওলির পা আমি আল্লাহর পা যা দিয়ে সে হাঁটে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই।
ওই প্রকার অলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, আল্লাহ বলে তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করি। এবং হাদিস কুদসিতে বলছে আল্লাহর ওলিরা কখনো মরে না। এটা হাদিস কুদসির ভাষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে আমার আউলিয়াদের ভয় নাই একালে কিংবা পরকালে। ওলিও আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহর বন্ধু। ওলি আল্লাহর বন্ধু, আউলিয়া হলো আল্লাহ অনুরাগী বন্ধু। ওলি সবসময় অনুগত থাকে, আর যিনি আউলিয়া পর্যায়ে পৌঁছায় সে আল্লাহকে নিজের অনুগতে আনে। তারপরের স্তর হলো গাউস, জিনুদ্দিয়ান, গাউসের পরে গাউসুল আজম, তারপর হলো কুতুব। এটা দেশের কুতুব হতে পারে, শহর কুতুব হতে পারে। আমি বলার জন্য চেষ্টা করলাম, যেহেতু গুরুভক্ত খালা সাধক রাজ্যবাড়ি দেওয়ান তার গানের মধ্যে বলেছে বন্ধু করেন কেন, এটা আমরা নিয়ে নেবো, বন্ধ করবো, যাবো বন্ধ করবো। আরে অচিনারে চিনতে চাইলে চাইলে চলো একদম চিনা লোকের সঙ্গে দর্শনে আল্লাহ আসে ভরসা প্রভু শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুন জিজ্ঞেস করেছিল, প্রভু ধর্মটা কি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছিল, আপনার নাম বৃদ্ধি, তোমার আপনাকে রিসার্চ করো, তাহলে তোমার ধর্ম করা হয়ে যাবে। বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী সক্রেটিস তার ছাত্র প্লেটো জিজ্ঞেস করেছিল, স্যার ধর্মটা আসলে কি? তিনি বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে চেনো। নিজেকে চেনার নাম হলো ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাওলা আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিল যে ধর্মটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন জবাব দিয়েছিল, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে, নিজেকে চেনার মধ্য দিয়া রবের সাথে লয় প্রাপ্ত হওয়ার নাম হলো ধর্ম। আমি আমাকে চিনি না, একা একা কোনোদিনই সম্ভব না। প্রত্যেকটার জায়গায় আপনার উস্তাদ আছে, আপনার শিক্ষক আছে, নাকি বাবা? শাস্ত্রে বলেছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের। মা বাবা তারাও বড় ভাই যে বলে নিজে মানুষ করে সব, যে শিক্ষা দেয় সরে সরে আকার একার রসিকার আলিফ বাতাসা, তারাও না গুরু। প্রতিটা পর্যায়ে গুরু আছে,
যিনি চিনে হক শাহ বাবা নিজেকে চিনে, সে আল্লাহর ভক্ত হয়ে গেছে। এখন হক শাহ বাবার গোলামি করে আমিও আমাকে চিনতে হবে। যদি এই চিনার বাসনা কারো ব্রেনে হৃদয়ে জাগ্রত হয়, তাহলে সে একজন ওলি আল্লাহর কাছে যায়, একজন পীর মুর্শিদের কাছে যায়। আর কিছু কিছু মানুষ এই দুনিয়ায় আছে, তারা কেন আসলো এই দুনিয়া, পাঠাইলো কে, কি করতে পাঠাইছে, 2 দিন পরে আমি যে থাকবো না, আমি যাবো কোথায়, এর সম্পর্কে যার চিন্তা ভাবনা নাই, তার হলে যে একটা গান শুনছেন না, আইলাম গেলাম আর একটা গান দেখতো না, আইলাম গেলাম আইলাম আর বুঝলাম, দেখলাম শুনলাম কিছু বুঝলাম না, তারপর সেই শ্রেণীর কিছু যারা এগুলোকে চিনতে চায় না, বুঝতে চায় না, জানতে চায় না এবং মানতেও চায় না। দুনিয়ায় আইসি কাম করুন লাগবো, পয়সা কামন লাগবো, বড় লোক লাগবো, ভালো ভালো খাওয়ান লাগবো, গায়ে যৌবনের জ্বালা গরু উঠুন লাগবো, 2-4 বাচ্চা কাঠা হয়ে কয়েকদিন পর আমার সিট ফাটান বিয়ার করে। এর বাইরে তারা কিছু জানতে চায় না। তারা হইল সেই ভেরি ছাগল মার্কা মানুষ, আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। আর যারা নিজেকে চিনতে চায়, জানতে চায়, আল্লাহ রসুলকে চিনতে চায়, জানতে চায়, তারা একজন ওলি আল্লাহর গোলাম হয়ে যায়। তাই সাধক রজ্জুবাদী দেওয়ান বলে, চাইলে চলো যায় একজন চীনা লোকের সঙ্গে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহ। ভালোবাসে মানুষ, সে আমাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে ভাবে, সে আমাকে ভালোবাসে। ছায়া ছায়া 2 বস্তু একজনের থাকি, ছায়া ছায়া 2 বস্তু একজনের। হয়ে যায় নবী কি কর, হয় না পরিচয় হয় না পরিচয় যে মানবে বাবা নিশ্চয় সে আমাকে পাবে। বাজারে যে মানিবে ভাবে নিশ্চয় সে আমাকে পাবে। আমি সুপারিকার হাসরমি জানে হব, সুপারিকার হাসরমি
আমি আপনাকে হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। ওই উসিলাটাই হলো দয়াল বাবা হক সাহেব। আল্লাহ আরো কইছে ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তকরণে মুহাররম হয়ে গেছে সে কোনদিন ওই পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবে না। এর চোখে খালি দোষ ধরা পড়বে। আল্লাহ ওলি আল্লাহর আউলিয়া এটা তার ব্রেনে আসবে না, কারণ তো হইল মোহর মারা। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে। আর শেখ সাদি রহমতুল্লাহ বলছে, মাল্লা শাইখাহু ফাশাইখাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমরিদার পীর হইল শয়তান। পীর মুর্শিদের গোলাম হয়ে যে ব্যক্তি ইবাদত বন্দেগি করে তার সমস্ত ইবাদতের মালিক হলো স্বয়ং আল্লাহ। আর যে ব্যক্তি বেমরিদা সেই ব্যক্তির একজন পীর আছে, তার পীরের নাম শয়তান, অতএব তার সমস্ত ইবাদতের মালিক হইল শয়তান। কামেল পীরের কাছে রাসূলকে সেই দিন রাত পীরের মুখে আসিবে ছবি আই করে ছবি আই করে বসিয়া দিক জোটের ভক্ত কৈর দিয়া বসিয়া দিক ভক্ত দিদিবে দিদিবে ও ভক্তরা দিদিবে দিদাবে বাবা হইল কি লোকের